नमस्कार बंधुरा आज के बनाबो आमी पुदिना पातार शरबत। এই গরমে কিন্তু এই পুদিনা পাতার শরবত কিন্তু আমাদের শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই উপকারী। আপনারা এই পুদিনা পাতা শরবত কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন কিন্তু খেতে পারেন। কেউ গরম থেকে এলে তাকে এক গ্লাস দিলে তার মন প্রাণ কিন্তু দুটোই ঠান্ডা হয়ে যাবে, জুড়িয়ে যাবে। এতটাই কিন্তু ভালো লাগে খেতে, আর এর গন্ধটা খুবই ভালো লাগে আমার কাছে। তাই চলুন আমি কিভাবে এই পুদিনা পাতার শরবতটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো পাতিলেবু নিয়েছি। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। খুব বেশি চিনি দেবো না। এবার এই চিনিটাকে আমি আগে গুঁড়িয়ে নিয়ে আসব, মানে পাউডার বানিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, পাউডার বানিয়ে নিয়ে এসে আপনাদের কাছে যদি মানে সুগার পাউডার যদি থাকে তাহলে আর পাউডার বানানোর দরকার নেই। এবার দিয়ে দেবো পুদিনা পাতা। এখানে দুটো পাতিলেবু নিয়েছি, পাতিলেবু দুটো কেটে রস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে পাতিলেবুটা চিপড়ে নেব। পাতিলেবুটা কাটার আগে একটুখানি পাতিলেবুটা ডলে নেবেন, তাহলে দেখবেন কি রসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো। দেখুন আমি রসটা ছেঁকে নিয়েছি। দেখুন বিচিগুলো দানাগুলো এখানে রয়ে গেছে। এবার দিয়ে দেবো বিট নুন। আপনাদের কাছে বিট নুন না থাকলে এমনি নুনও দিতে পারেন। আমি এখানে আর কিছু দেবো না। এবার জল দিয়ে এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি পুদিনা পাতার রসটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, যে এর মধ্যে যদি এক্সট্রা কোনো বড় দানা ফানা থাকে সেটা কিন্তু থেকে যাবে ছাঁকনির মধ্যে। দেখুন বন্ধুরা, ছেঁকে নিয়েছি। এখানে আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে একটা গ্লাস নিয়েছি। এবার গ্লাসের গায়ে পাতিলেবুটা ঘষে নেব। এবার চিনিতে এইভাবে, এতে কী হবে দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধু, দিয়ে দেবো 2 টুকরো বরফ। আপনারা যেমন ঠান্ডা খাবেন সেই বুঝে এখানে ঠান্ডাটা দেবেন। এবার দিয়ে দেবো পুদিনা পাতার রস শরবতটা। দেখুন বন্ধুরা, দেখুন অবশ্যই আপনারা এই গরমে এইভাবে 1 গ্লাস পুদিনা পাতা শরবত খেয়ে নেবেন। দেখবেন পেট মন দুটোই কিন্তু ঠান্ডা থাকবে। আর এই পুদিনা পাতা কিন্তু আমাদের পেটের জন্য কিন্তু খুবই উপকারী। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।